করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। আপন চুরি করো তুমি, সময় যে আর নাই। আপন চুরি করো তুমি, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, মরণ পাখি দিলে রে ডাক, থাকবে না উপায়, থাকবে না উপায়। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। রোজ হাসরে কঠিন দিনে দাঁড়াতে যে হবে, জবাব সঠিক দিতে পারলে, জবাব সঠিক দিতে পারলে তুমি নাজাত পাবে, তুমি নাজাত পাবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। জোরে বলেন মারহাবা। মারহাবা না মর বাবা? জোরে বলেন মারহাবা। বাবা গো, ছেলে দেখে না ছেলের বাপে দেখে, তার মানে ছেলের এখন যোগ্যতা হয়ে গেছে, এখন বিবাহের প্রয়োজন। বয়স হয়ে গেলে ছেলের আর মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করতে হয় না। বাপে তখন পাত্রী দেখে যে ছেলেকে বিবাহ করাতে হবে। এই মুসলমান, আমরা মুসলমান, আমরা এমন জাতি, আমাদের যদি যোগ্যতা থাকতো, আমাদেরকে কোরআনের রাজ কায়েম করার, আল্লাহ আমাদেরকে এই বাংলার জমিনে আমাদেরকে তৌফিক দিত। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? কোরআন অনুযায়ী আমাদের দেশ চলুক, সেই যোগ্যতা আমরা এখনো অর্জন করতে পারিনি। বাবা গো, আমাদের এই সোনার বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হোক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মৌলানা মুজাফফর বিন মহসিন, ওনার ওয়াজ আপনারা শুনেছেন। মৌলানা মুজাফফর বিন মহসিন ভাইয়ের সঙ্গে আমি প্রতি বছরে মাহফিল করি, এবারও আছে। রাজশাহীতে এক মাহফিলে ওয়াজ করলাম। উনি বললেন যে আমরা জালসাতে বিভিন্ন সময় আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো উনি বলেছেন শুধু আমিন বললেই যথেষ্ট, আল্লাহুম্মা বলা যাবে না। আল্লাহুম্মা বললে এটা ইবলিসি আমল। মৌলানা মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন। আমি মনে করি বাংলার জমিনে যদি হক্কানি, বাংলার জমিনে যদি 10 জন গবেষক থাকে, তার মধ্যে উনিও একজন। আল্লাহ তার এলেমে বারাকাত দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা, আপনারা অনেক এসেছেন, মা অনেকে আবদার করেছেন যে দীর্ঘদিন থেকে আমরা ওয়াজ শুনি না, প্রায় 1 বছর। তো যাক, মা বোনদের সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহর এত দাম হাদিসেতে পাই, শিরক মুক্ত বাক্য ইহা কোনো জুরি নাই। দিনের মুজাহিদ জন্ম দিবেন নবী সুলাইমান, ইনশাআল্লাহ নাহি বলাই হলেন অপমান। ইনশাআল্লাহ শব্দটা কোরআনের মধ্যে এসেছে, ইনশাআল্লাহ শব্দটা হাদিসের মধ্যে এসেছে। আমরা ভবিষ্যৎ কাজের আগে কি বলবো? আরো করে বলেন, আমরা কি বলবো? আজকের এই আলোচনা শুনিয়ে যদি একটা লোক মেনে চলে, তাহলে এই মাহফিল সার্থক।
আর যদি না মানে এই মাহফিল সার্থক নয়। বাবা গো, আজকের এই মাহফিল যুবকেরা দিয়েছেন, আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই, যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে যেন ওই হানজালার মতো, যুবকদেরকে যেন খুবাইবের মতো ঈমান পয়দা করে দেয় অন্তরে। জোরে সরে বলি আমিন। একটা চশমা পাওয়া গেছে, হ্যাঁ, এই চশমাটা যদি কারো হয় সবাই আসবেন তা না, এই চশমাটা তো যে কোনো একজনের হবে। এই চশমাটা যার, অবশ্যই স্টেজে এসে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, দুইটা কাজে দেরি করো না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা দুইটা কাজে দেরি করো না। আমরা কি করি? ঘর করি, বাড়ি করি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই করলাম, বাড়ি 3 তলা করলাম, তারপরও উপরের দিকে রড চোকা করে রাখছে অনেকে। তার মানে 3 তলা বাড়ি করিয়াও মনের আশা মিটলো না, আরো 2 তলা করবে। আল্লাহ বলে, আদম সন্তান রে, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসায় তোমাদেরকে গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। আমরা মানুষ, আমরা বাড়ি 1 তলা করি, মনের আশা মেটে না, 2 তলা করি, মনের আশা মেটে না, 3 তলা করি, মনের আশা মেটে না, তবু রড উপরের দিকে চোখা করে রাখি, তার মানে আরো 3 তলা করব। আল্লাহ বলে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটবে না। আশারি সবন এহেন জীবন ফুরিবে মুদিলে নয়ন। এই আশা আকাঙ্ক্ষা আমরা যখন কবরে যাব, কবরে গেলে আমাদের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, তোমরা আমার ক্ষমার দিকে ধাবিত হও, আমার কাছে জীবনের গুনাহগুলি মাফ চেয়ে নাও, আর ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, যে জান্নাতের ব্যবধান আসমান জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। যাক, আপনাদের ভোল্টেজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বাবা গো, জান্নাতে যাবে কারা? যারা মুত্তাকি, তারা জান্নাতে যাবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন কিছু রেখেছেন, মালা আইনুন রাত, যা কোনোদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কানও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর উপলব্ধি করে নাই। জান্নাতের মধ্যে আল্লাহ যা যা রেখেছেন সবকিছু মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকি কারা গো? 2-1 মুত্তাকির বর্ণনা দিচ্ছি, 2-1 আল্লাহওয়ালা মানুষের মিসাল দিচ্ছি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করে আমি দেখলাম জান্নাতের মধ্যে কে যেন বসে কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে মধুর সুরে
কে কোরআন তেলাওয়াত করতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার সাহাবা হারেসা বিন নোমান মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, ওরে হারেসা বিন নোমান রে, জীবনে তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, আমি শুনতে পেলাম জান্নাতের মধ্যে তুমি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছো। বলো হারেসা বিন নোমান, জীবনে তুমি কি এমন আমল করেছো? হারেসা বিন নোমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জীবনে তো আমি তেমন আমল করি নাই, তবে আমি জীবনে একটা আমল করে থাকি, তা হলো আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, বৃদ্ধা মায়ের খেদমত করি, মায়ের সেবা করি, মায়ের সাথে ভালো আচরণ করে থাকি, এছাড়া তো আমার তেমন কোনো আমল নাই। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, ওরে হারেসা বিন নোমান, ওরে হারেসা বিন নোমান, তুমি যে তোমার মায়ের সেবা করে থাকো, মায়ের খেদমত করে থাকো, এই কারণে তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হাদিসটির সনদ সহিহ, সহিহ হাদিস। আমরা আমাদের মা বাবার সাথে কি আচরণ করব, কিভাবে কথা বলবো, এটা আমরা জানি না। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সূরা বানী ইসরাঈলের আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। স্নেহময়ী মাতার হক, স্নেহময়ী মাতার হক সবার চেয়ে বেশি করবে খেদমত, তার হয়ে পরম খুশি। 10 মাস পর্যন্ত যিনি গর্ভে রেখেছিলেন, তারপর অনন্ত কষ্টে তোমায় প্রসবিলেন, দেখে তোমার চাঁদ চেহারা, দেখে তোমার চাঁদ চেহারা এতই খুশি হলো, স্নেহ ভরে আদর করে কত চুমো দিল, নিজে না খাইয়া তোমায়, নিজে না খাইয়া তোমায় কত খাবার দিল, দেখে তোমার সিয় দুঃখ কষ্ট ভুলে যেত। এক ব্যক্তি বলল, হুজুর যুদ্ধে যেতে চাই, ধর্মযুদ্ধ করে শেষে শহীদ হব তাই। জিজ্ঞাসা করিলেন তারে, নবী তো জানো স্নেহময়ী মাতা কি তোর আছে বর্তমান? নবী বললেন, খেদমত তার। এক ব্যক্তি বললেন, হুজুর যুদ্ধে যেতে চাই, ধর্মযুদ্ধ করে শেষে শহীদ হব তাই। জিজ্ঞাসা করিলেন তারে, নবী তো জানো স্নেহময়ী মাতা কি তোর আছে বর্তমান? বলল, শুধু আছে আমার মাতা বর্তমানে। নবী বললেন, খেদমত তার করে যতনে, মায়ের পদ তলে জান্নাত রাখছেন বিশ্বপতি, খেদমত তার করলে পাবে সুমতি। তুমি যদি তোমার মায়ের খেদমত করো, তাহলে তুমি জান্নাত পাবে। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইরাদা, আমি তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাব। নবী গো, আমাকে অনুমতি দিন, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা জীবিত আছে?
আছে? তখন ওই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো জীবিত আছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা যদি বেঁচে থাকে তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলে জিয়াতে যাওয়ার সওয়াব তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, পিতামাতা যার বেঁচে আছে পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমত করলে জান্নাতে যেতে পারবেন। এজন্য পিতামাতার প্রতি শ্রদ্ধা করতে হবে, পিতামাতার সাথে ইহসান করতে হবে, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি আমার সাথী সঙ্গীদের মধ্যে আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। লোকটা আবার বললেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তারপরে তোমার মা। লোকটা আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবারের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বললেন। এজন্য বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? জোরে বলেন, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা বেশি। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু গন্ধ সুনির্মল। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অধেক তার করিয়াছে নারী, অধেক তার নর। দিবসে দিয়াছে শক্তি শহর, নিশীতে হয়েছে বধূ, পুরুষে নেছে মরু তৃষ্ণালয়ে, পুরুষে নেছে মরু তৃষ্ণালয়ে, নারী যোগায়েছে মধু। ভুল 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 শিগগির নাম বদলা, কে বলে নারী অবলা। বেহেশতে আদম সর্বদা সুখী, তবু নারী বিনা হয় উতালা। আল্লাহর হুকুমে হাওয়ার জনম, আল্লাহর হুকুমে হাওয়ার জনম, আদমের দিল বাহালা, কে বলে নারী অবলা। জোরে বলেন মারহাবা। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, কে বলে নারী অবলা, কে বলেছে নারীর মর্যাদা নেই। মা গো, আপনাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনাদের মর্যাদা রাসূল দিয়েছেন। মাগো, এই জন্য আপনাদের মর্যাদা আছে। মায়েরা বোনেরা, আপনারা ধৈর্যের সহিত বসে থাকুন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা, জান্নাতের মধ্যে আমি প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে আমি আর একটু সামনের দিকে গেলাম, জান্নাতের মধ্যে সামনের দিকে গিয়া আমি দেখলাম হযরত বেলাল দাঁড়াইতে দেখলাম। বেলাল বলো, জীবনে তুমি কি এমন আমল করেছো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমার তেমন কোনো আমল নাই, তবে আমি বেলাল, আমি জীবনে একটা আমল করে থাকি, তা হলো আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, যখনই তুমি মুয়াজ্জিন 2 প্রকার। মুয়াজ্জিন মানে আহ্বানকারী, মুয়াজ্জিন শব্দের অর্থ আহ্বানকারী। মুয়াজ্জিন 2 প্রকার, মুয়াজ্জিনে রহমানি, মুয়াজ্জিনে শয়তানি। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো হে তোমরা সলাতের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। মুয়াজ্জিন মসজিদে আজান দেয় যে তোমরা সফলতার দিকে এসো। এই মুয়াজ্জিন হলো মুয়াজ্জিনে রহমানি, আর মুয়াজ্জিনে শয়তানি কে? ওই যে রাস্তা দিয়ে মাইকিং করে, হাউজি হাউজি হাউজি, কি মাইকিং করে কিনা? মাইকিং করে, তারপরে বলে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এটা হলো মুয়াজ্জিনে শয়তানি। বলছিলাম মুয়াজ্জিন দুই প্রকার, মুয়াজ্জিনে রহমানি, মুয়াজ্জিনে শয়তানি। উঠো 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 বিল্লাল, সময় চলে যায়, মধুর সুরে আজান দাও গো, শুনতে মনে চায়। উঠো 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 বিল্লাল, সময় বয়ে যায়, মধুর সুরে আজান দাও গো, শুনতে মনে চায়। বিল্লাল বলে আজান দিলে, আজান দিয়া শুনাইব কারে, নবীজি নাই দুনিয়ায়, মধুর সুরে আজান দাও গো, শুনতে মনে চায়। জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল কয় রাকাত নামাজ পড়েছিলেন বাবাজি? আরো জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। এখন একটা আমি হাদিস বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা বোনেরা, আপনারাও শোনেন। নারী পুরুষ উভয়ের জন্য যৌথ আমল। আমি আগেই বলছি এমন কোনো কথা বলা যাবে না যা কোরআনেও নেই, হাদিসেও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা বান্দি, ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাতান, যদি আল্লাহর কোন বান্দা বান্দি, মুসলিম বান্দা বান্দি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। জোরে সরে বলেন মারহাবা। হাদিস কিন্তু সহিহ মুসলিমের। এই 12 রাকাত সুন্নত কখন কখন পড়বেন জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত। কয় রাকাত? 4, মনে থাকবে। জোহরের ফরজ সালাতের পরে 2, 4 আর 2 কত? 6। মাগরিবের ফরজ সালাতের পরে 2 কত? 6 আর 2, আর ইশার ফরজ সালাতের পরে 2 কত? 10। ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত। কয় রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত কোন মহিলা হোক কোন পুরুষ হোক যদি ফরজ সালাতের পাশাপাশি এই 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, 12 রাকাত সুন্নত পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। জোরে সরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এইবার আসেন ইসলাম দর্দি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আমি আর একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়া আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন মহিলা রেশমি পোশাক পরে বেড়াইতেছে। জান্নাতের মধ্যে এক দরজা দিয়ে ঢোকে আর এক দরজা দিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট চলে গেলেন আবু তালহার বাড়িতে। আবু তালহার বাড়িতে গিয়ে উম্মু সুলাইমকে ডাক দিয়ে বললেন, ফুপি গো, ও ফুপি, জীবনে তুমি কি আমল করেছো ফুপি? আমি স্বপ্নে দেখছিলাম জান্নাতের মধ্যে তুমি রেশমি পোশাক পরে ঘুরে বেড়াইতেছো। ফুপি গো, জীবনে তুমি কি এমন আমল করেছো? এই আমলটা শোনার জন্য আমি আসলাম। উম্মু সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার জীবনে তো তেমন কোনো আমল নাই, তবে গত রাত্রে আমার বাড়িতে একজন মেহমান এসেছিল, নিজে না খেয়ে সন্তানদেরকে না খাওয়ায়ে আমি ওই মেহমানকে আপ্যায়ন করাইছিলাম। আমার কাছে কিছুই ছিল না, ইল্লা উদুসিবিয়ানি, শুধুমাত্র বাচ্চাদের খাবার ছিল। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, ওই খাবারটুকু মেহমানকে খাওয়াইলাম। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুপি গো, তুমি যে নিজে না খেয়ে সন্তানদেরকে না খাওয়ায় তুমি যে মেহমানকে আপ্যায়ন করাইছো, ও ফুপি শুনে রাখো, এই কারণে আমি মহানবী তোমাকে জান্নাতের মধ্যে দেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আমি একটু শর্টে বললাম, খুব মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা বোনেরা। এই যে মাহফিলে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মাহফিলে এসে কোরআন হাদিসের কথা শোনে, কোনো পুরুষ হোক কোনো মহিলা হোক, ফেরেশতারা বলেন কুমু, আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা বলে দাও, কুমু, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা বাড়িতে চলে যাও, মাগফুরান লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওয়াবুদ্দিলা সাইয়াতুকুম হাসানা, আর তোমাদের অতীতের পাপ রাশিগুলি সব দ্বারা বদল করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসছেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, কোনো বাপের বেটা ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, 8 রশি 10 রশি ঠেকাইতে পারবে? পারবে না। এই যে বগুড়াতে একটা মাজার আছে, ভাই পাগলার মাজার। বগুড়া ঠনটনিয়া গেলে আপনারা দেখতে পারবেন একটা মাজার আছে ভাই পাগলার মাজার, আর একটা মাজার আছে চাচা পাগলার মাজার। ভাইও পাগলা, চাচাও পাগলা। আরো করে বলেন, ভাইও পাগলা, চাচাও পাগলা, তাই না? কয়েকদিন পরে আর গোষ্ঠী শুদ্ধাই হবে পাগলা। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক। এইবার আসেন ও ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ওয়ে ঈমানদারেরা, তোমরা খাঁটি অন্তরে খালেস নিয়তে তোমরা তওবা করো। আল্লাহ বলেন, আমার কাছে তওবা করলে তোমাদের পাপ রাশিগুলি মার্জনা করে দেব, আর এমন জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করে দেব, সেই জান্নাতের নির্দেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাইলে আমরা এমন জান্নাতের আশা করতে পারি। জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ যদি ক্ষমা করে দেয়, দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না। বাবা গো, কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো? আমরা তো এই পদ্ধতিটাই জানি না, এই নিয়মটাই আমরা জানি না যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য কবি বলেন, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না। আদম কান্দে সন্দীপে, হাওয়া কান্দে জেন্দায় পরে,
পাপের কথা স্মরণ করিয়া কান্দে দুজনারে মাওলা ডাকতে জানি না, আরে মাওলা ডাকতে জানি না। জোরে বলেন মারহাবা। ডাকার নিয়মটা, ডাকার পদ্ধতিটাই আমরা জানি না। এইবার যে হাদিসটা বলবো, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া। নবী বলেছেন, সাহাবারা রে শুনে রাখো রে, রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে গেলে আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, বলেন মাইয়া দুউনি, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে রে, কে আসো আমাকে ডাকবে রে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। কে আসো রে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর পর্যন্ত আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এখন আমি মা বোনদের সম্পর্কে 2-4 কথা বলে আমি শেষের দিকে যাব, যেহেতু আমার পরের একজন বক্তা আছে। জি জি না, আমি চা খাই না, বক্তৃতা চলাকালীন আমি পানি ছাড়া চা খাই না। যদিও খাই যখন আমার গলা বসে যায়, তো এরকম খাই না, পানি শুধু পানি খাই। তো যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মা বোন আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। মা বোনদের জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অতি সহজ। পুরুষের ক্ষেত্রে এত শর্ট সিলেবাস দেননি, শুধুমাত্র মাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ট সিলেবাস দিয়েছেন। তারা যদি এই শর্ট সিলেবাসটা ফলো করে, যদি তারা মেনে চলে, জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। জোরে সরে বলেন মারহাবা। জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। কার জন্য খোলা? যদি কোনো মা বোন 4টা কাজ করে। 1 নাম্বার হলো সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে। দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযান জোহরে হয় না আসরে হয়? আরো জোরে বলেন কখন হয়? একদিন এক মুরব্বি বললাম, ও চাচা, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন এই আযান কখন দেয় বলেন তো? মুরব্বি বলল, বাহাদুর আমার এই চিন্তা নেই, যে আযান দেয় তারে জিজ্ঞেস করেন গা। ফজরে কখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম কখন বলে, এটা মুরব্বি জানে না। বাবা গো, রাত যত গভীর হয়, যারা বেনামাজি তাদেরকে শয়তান বলে, এই লাইলান তবিলা, রাত আরো অনেক লম্বা আছে, খবরদার তুই ঘুম থেকে উঠবি না। এভাবে বেনামাজি থাকতে থাকতে তার নাকের ডগায় শয়তান প্রসাব করে দেয়। বাবা গো, এক শ্রেণীর মানুষ আছে, যখন মুয়াজ্জিন ফজরে আযান দেয়, ল্যাপের মধ্যে ফুটবলের মতো গোল হয়। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? ইবলিস শয়তান কয়, এই তোর ওঠার দরকার নেই, তুই সকাল 9টায় উঠবি। বাবা গো, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা 4টি কাজ করবে। 1 নাম্বার হলো সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার ওয়াসামা শাহরাহা, রমাজান মাসের সিয়াম পালন করবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা,
স্বামীর আনুগত করবে। এই 4টা কাজ যদি মা বোনেরা করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে সরে বলেন মারহাবা। বাবা গো, আজ থেকে 15-20 বছর আগে আমাদের যারা নানি ছিল, দাদি ছিল, যারা মুরব্বী আছেন, আপনাদের দাদি নানি যারা ছিল তারা বেশি শিক্ষিত ছিল না। তাদের ঘোমটাটা ছিল এইরকম ঘোমটা ছিল। আর এখন অনার্স মাস্টার্স পাস, মেয়ে অনার্স মাস্টার্স পাস, পর্দা তো নাই, ওড়নার জায়গায় নাই, এইরকম করে রাখে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এটা শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন? আরো জোরে বলেন, শিক্ষিত না অশিক্ষিত? এই যে আমাদের রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় নুরানি শাখা আছে। ছোট ছোট মেয়েরা লেখাপড়া করে, ছোট ছোট ছেলেরা লেখাপড়া করে। বাবা গো, এমন এলেম, এমন শিক্ষা আপনার সন্তানকে দেন না যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান দাঁড়িয়ে পেশাব করা শিখবে। এমন বিদ্যা আপনার সন্তানকে শিখেন না। আপনি এমন বিদ্যা আপনার সন্তানকে শিখান, আপনি মারা গেলে আপনার সন্তান যেন আপনার জানাজা পড়াইতে পারে, আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এমন সন্তান যদি আপনি তৈরি করে রেখে যেতে পারেন তাহলে এই সন্তান হবে নেক সন্তান। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। বাবা গো, নেক সন্তান হাই স্কুলে তৈরি হয়, কলেজে তৈরি হয় না মাদ্রাসায় তৈরি হয়? মাদ্রাসায়। আপনার সন্তানকে স্কুলে পড়ান, আমি নিষেধ করিনি। আপনার সন্তানকে কলেজে পড়ান, MBBS পড়ান, ডাক্তারি শিখান, ইঞ্জিনিয়ারিং পড়ান, আমি নিষেধ করি নাই। কিন্তু এ জেনারেলের পাশাপাশি আরবি শিক্ষা যেন অর্জন করতে পারে। আপনি মারা গেলে আপনার জন্য আপনার সন্তান যেন দোয়া করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন সন্তান তৈরি করি গো, জহরে তাস খেলে আসি, আসরে তাস খেলে, মুয়াজ্জিন মসজিদে আজান দেয় যায় না, রাত 11টা বাজে, হ্যাঁ 80, 18, 80, 19, 80, 20, 5, শয়তান কয় খেলে, আরে নামেই তাস। বাবা গো, এমন সন্তান তৈরি করবেন না। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে ওর রিজেকের অভাব হবে না। ওয়ালা ফাকরা, আমি গৌরব করি না, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি আমি মাদ্রাসার পাশাপাশি জেনারেলও আমি লেখাপড়া করেছি। কই, আমার রিজেকের তো আল্লাহ অভাব রেখে নেই। সারা বাংলাদেশে আমার রিজেক আল্লাহ রেখেছেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় হাফেজ পাস করান, তারপরে কওমি লাইনে, সালাফিয়া লাইনে দাওরা হাদিস পাস করান। আপনার সন্তানের রিজেকের অভাব হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। বাবা গো, এরকম মাদ্রাসা আমাদের জন্য দরকার আছে না নাই? একটু হুহা করেন, দরকার আছে না নাই? এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? যারা চুপ করে থাকলেন, এখানে কোনো দলাদলি আছে? এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাক, বলি আমিন। আচ্ছা আচ্ছা, আরো জোরে বলি আমিন। বাবা গো, আমি ঠিক আছে বলতেছি। আমি কয়েকদিন আগে রাজশাহী চাপায়ে ওয়াজ মাহফিলে গেলাম। আমাকে মসজিদ কমিটির লোক বলল, হুজুর, যে বক্তা আসে কালেকশন করতে পারে না, আপনি একটু কালেকশনটা ভালো করে দিয়েন, মসজিদ 3 তলা করতে হবে। আমি বললাম, চাচা আপনি মসজিদের কি? তো তখন ওই লোক বলল, আমি মসজিদের সেক্রেটারি।
আমি বললাম আপনি কি দিবেন দেন। তখন ওই মুরব্বী বলল যে বাবা আমি কি দেব তুমিই বলো গা। আমি বললাম আমি চাইলেই তো ডক্টর ইউনূসও দিবের পাবে না, কাজে আপনি কি দিবেন দেন। তখন ওই মুরব্বী এরকম করি থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমি বললাম চাচা আমি কি আপনার বাড়ি ভিটা লিখে নেওয়ার জন্য গাইবান্ধা থেকে আসছি, আপনি ভয় করতেছেন কেন? ওই মুরব্বী বলল বাবা আমি এই মসজিদের জন্য 1 লাখ টাকা দিলাম, এবার মসজিদের ক্যাশিয়ার। আমি বললাম আপনি কত দিবেন? যে সেক্রেটারি সাহেব যা দিল আমারও ওইটাই। এভাবে হতে 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 4 লাখ 5 লাখ টাকা নগদে টেবিল কালেকশন হয়ে গেল। জোরে বলেন মারহাবা। বাবা গো 10-এর লাঠি 1-এর, আরো জোরে বলেন 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? এই প্রতিষ্ঠানগুলিতে সরকারিভাবে তেমন কোনো অনুদান আছে? আরো জোরে বলেন আসে? আসে না। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান খয়রাত করলে এই দান খয়রাত বালা মুসিবত দূরীভূত করে দেয়। রদ্দা ইয়ারুদ্দু এই শব্দের অর্থ হলো ফিরিয়ে দেওয়া। বিপদ আপনার কাছে আসতেছে আসতেছে আসতেছে, কিন্তু আপনি মাদ্রাসায় দান করে দিলেন। সদগার এমন একটা পাওয়ার, দানের এমন একটা পাওয়ার, বিপদ আসতেছে খুব দ্রুত গতিতে আসতেছে, আপনাকে পেয়ে যাবে এমন অবস্থা, কিন্তু আপনি মাদ্রাসায় দান করে দিলেন, মসজিদে দান করে দিলেন। দান করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই বালা ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনার বাড়ির যে ঘর আছে, এই ঘরের যদি দরজা বন্ধ করে দেন কেউ ঢুকতে পারবে? জানালা বন্ধ করে দেন কেউ ঢুকতে পারবে? পারবে না। দান এমন একটা জিনিস, দান করলে বালা মুসিবত তাড়িয়ে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাদাকাতা, নিশ্চয় সদকা আল্লাহর রাগকে দমন করে দেয়। ও তুদফিউ মাইতাতাসুই, আর অপমৃত্যুকে রক্ষা করে, অপমৃত্যু থেকে মানুষকে বাঁচায়। বাবা এজন্য মাদ্রাসার দরকার আছে। আল্লাহ বলে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা দান করো। আচ্ছা বলেন কোরআন 20 পারা না 30 পারা? আপনারা একটু বলেন কোরআন 20 পারা না 30 পারা? কোরআন 30 পারা। এই কোরআন হেফাজত করার জন্য আমি 30 জন লোক দেখতে চাচ্ছি। 30 জন লোক আমি দেখতে চাচ্ছি এই মাদ্রাসার জন্য। 30 জন লোক দেখব, তার আগে আমি দেখতে চাচ্ছি যে কে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। পহেলা ডাক 10,000, ভুল করলেন নাকি? পহেলা ডাক কয় হাজার? 10,000। দোয়া করে দিব ইনশাআল্লাহ। 10,000 দেওয়ার মতো আমাদের এই কিসামত কেমাবাড়ি লোক আছে না নাই? একটু হুহা করেন, আছে না নাই? আছে। এই যে মসজিদ, এই মসজিদ আপনাদের সহযোগিতায়, আপনাদের দানেই কিন্তু একতলা হয়েছে। সেই মানুষগুলো আপনারা এখানে আছেন, কে আছেন 10,000 টাকা দান করবেন এই মাদ্রাসার জন্য। বাবা আপনিও থাকবেন না, আমি আব্দুল মাজেদ সালাফি আমিও একদিন থাকবো না, কিন্তু থাকবে মাদ্রাসা। কে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন? আমি তার জন্য ভাই 500 আর 1000 এগুলো একটু পরে, আগে মোটা দানগুলো নেই, এখানে রাখো। 30 জন লোক 2,000 করে টাকা। বাবা কোনোদিন ক্যান্সার হবে না, কোনোদিন ব্রেন স্ট্রোক হবে না। ক্যান্সার হলে মানুষ বাঁচে? আরো জোরে বলেন বাঁচে? আমাদের মসজিদের সর্দার সাহেব হাসান আলী রাহিমাহুল্লাহ, ওনার কি হয়েছিল? ক্যান্সার। হায়াত নেই, আল্লাহ নিয়ে নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলি আমিন। বাবা গো, যার হয় যক্ষা তার নাই কোনো রক্ষা, যার হয় যক্ষা তার নাই কোনো রক্ষা। কে আছেন এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা দিবেন? আমি 30 জন লোক দেখতে চাচ্ছি। আমি আমার কাছে একজন 2000 টাকা এই মাদ্রাসার জন্য পাঠিয়েছেন। আজকের সবার সম্মানিত বরেণ্য অতিথি, লাইভটা কিন্তু আজকের সবার সম্মানিত বরেণ্য অতিথি জনাব আব্দুল্লাহ শাহিন, উপদেষ্টা কমিউনিটি পুলিশ, সাভার, ঢাকা। কেটে দাও, চার্জ নেই। আব্দুল্লাহ শাহিন ভাই এই মাদ্রাসার জন্য 2000 টাকা, জোরে সরে বলেন মারহাবা।